অসহযোগ আন্দোলনে জেলায় জেলায় বিক্ষোভ সংঘর্ষে নিহত ২১। রাজধানীর মোড়ে মোড়ে ধাওয়া পাল্টা ধাওয়া। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গাড়িতে আগুন। প্রতিবাদ মিছিল নিয়ে মাঠে আওয়ামী লীগ। জামায়াত শিবিরের কূটকৌশল রুখে দেওয়ার হুঁশিয়ারি। সন্ত্রাসী লেলিয়ে দিয়ে বিপ্লব দমনের চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির। সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি। নিরাপত্তার স্বার্থে আবারও বন্ধ রাখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। শিক্ষার্থী অভিভাবকদের নিরাপদে ঘরে ফেরার অনুরোধ। আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট খারিজ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আইনের নির্দেশনা মানার আহ্বান। রাজনৈতিক উদ্দেশ্য দেখছে বাদী পক্ষ। এবং এনবিআর এর পাওনা ৬৬৬ কোটি টাকা ডক্টর ইউনূসকে পরিশোধ করতে হবে। হাইকোর্টের রায়ে আপিলের ঘোষণা আইনজীবীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে রাজধানীর মোড়ে মোড়ে বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ চলছে। রাজধানীর ধানমন্ডি, কারওয়ান বাজার, শাহবাগেও সংঘর্ষ হয়। আগুন দেয়া হয় একটি পোশাকের শোরুমে। এতে পুরো ভবন পুড়ে যায়। সবথেকে ভয়াবহ ক্রান্তিকাল, সংকটকাল পার করছে পুরো দেশ। রাজধানীর ঢাকাও ব্যতিক্রম নয়। সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় সংঘর্ষ, হামলা পাল্টা হামলা চলতেই থাকে। আন্দোলনকারী, বিক্ষোভকারী যারা এখন এক দফা দাবি আদায়ে সোচ্চার অবস্থান করছে রাজপথে, পাশাপাশি সরকার দলীয় রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর নেতাকর্মীরাও সড়কে রয়েছে, রাজপথে রয়েছে। প্রত্যেকের হাতেই আমরা লক্ষ্য করছি লাঠি সোঁটা, পাশাপাশি অস্ত্র রয়েছে। এই অস্ত্র এবং লাঠি সোঁটা দিয়ে এক পক্ষ আরেক পক্ষকে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীরা প্রথমে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে পরিবাগ, এরপর বাংলা মোটর মোড়, এরপর কারওয়ান বাজার হয়ে ফার্মগেট পর্যন্ত চলে আসেন। আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ছিলেন। তারাও কিন্তু তাদেরকে অর্থাৎ আন্দোলনকারীদেরকে ধাওয়া দেয় এবং পুরো রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, রাজধানীর বাংলা মোটর, ফার্মগেট, কারওয়ান বাজার এই এলাকা। এবং শুধু প্রধান সড়কই নয়, অলিগলিতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দেয়, পাল্টা ধাওয়া দেয়, পাশাপাশি বিভিন্ন স্থাপনায় আগুন দেয়া হয়। সংঘর্ষকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ প্রশাসনের তেমন একটা উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। এর আগে আন্দোলনের শুরুটা হয় মূলত শাহবাগ মোড় থেকে। সকাল 10:30টার পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আন্দোলনকারী অর্থাৎ যারা এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এখন রাজপথে রয়েছেন তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে দীর্ঘ সময় ধরে তারা বিক্ষোভ করেন মিছিল স্লোগানের মাধ্যমে। এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে পড়েন, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। পরবর্তীতে তারা রাজধানীর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে বাংলা মোটর, শাহবাগ, কারওয়ান বাজার, এই পয়েন্টগুলোতে এসে বিক্ষোভ করেন। টানা কয়েকদিন বেশ কয়েকটি দাবি নিয়ে আন্দোলন চললেও এখন আন্দোলনকারীদের দাবি একটি, এবং সেটি হচ্ছে বর্তমান সরকারের পতন। এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন, এমনটাই জানিয়েছেন। সংঘর্ষকালীন সময়ে সাধারণ মানুষ যারা ঘরের বাইরে বেরিয়েছিলেন নিজের বিভিন্ন প্রয়োজনে, তাদেরকে এক প্রকার আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা গিয়েছে। সবার মধ্যেই রয়েছে আতঙ্ক, উদ্বেগ, এক প্রকার ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে রাজধানী জুড়ে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি তত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এমন সংকটকাল যদি চলতেই থাকে তবে সাধারণ মানুষ যারা রয়েছেন প্রত্যেকেরই জীবন জীবিকায় প্রভাব পড়বে। আর তাই আশু এই সমস্যার সমাধান প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অসহযোগ আন্দোলনকারী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্র দেশের বিভিন্ন জেলা। এখন পর্যন্ত বিভিন্ন জেলায় অন্তত ২১ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ফেনীতে ৫, বগুড়ায় ৪, পাবনায় ৩ জন, মুন্সিগঞ্জ, রংপুরে ২ জন করে এবং ঢাকা, বরিশাল, মাগুরা, কুমিল্লা ও জয়পুরহাটে ১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। ভাঙচুর হয়েছে যানবাহন সহ বিভিন্ন স্থাপনা।
আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলনে উত্তাল দেশ। সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল নিয়ে নামে আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে দাঁড়ায়। উত্তেজনার এক পর্যায়ে হয় সংঘর্ষ। অনেক জায়গায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের পর হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ইটপাটকেল নিক্ষেপ সহ লাঠিসোঁটা নিয়ে নামে দুই পক্ষই। ভোলায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা রাজপথে নামলে আওয়ামী লীগ কর্মীরা প্রতিহত করতে গেলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবী লীগ অফিস ও 30টি মোটরসাইকেল। এরপর ডিসি অফিস, পৌর ভবন ও মুক্তিযোদ্ধা সংসদের সামনের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া সহ ভাঙচুর করা হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এতে অন্তত 20 জন আহত হয়েছেন। কিশোরগঞ্জেও তাণ্ডব চালানো হয়। জেলা আওয়ামী লীগ অফিসের আসবাবপত্র ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। একই সময় গরমপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাসায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাসভবনেও হামলা হয়। পুলিশ ফাঁড়ি সহ বেশ কিছু স্থাপনাতেও তাণ্ডব চলে। পুলিশ হামলাকারীদের রুখতে টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বরিশালও বিক্ষোভকারীরা রাজপথে অবস্থান নেয়। এ সময় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ সহ নগরের সিএনবি রোডে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়। অফিসের মালামাল রাস্তায় ফেলে দেয়া হয় আগুন, ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্সও। সংঘর্ষে 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিহতের তথ্য নিশ্চিত করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়িতেও হামলা সহ অর্ধশত মোটরসাইকেলে ভাঙচুর ও বিএনপি অফিসেও আগুন দেওয়া হয়। রংপুরে সকাল থেকে নগরীর টাউন হল, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় সহ বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ ও মিছিল করে ছাত্ররা। এ সময় আওয়ামী লীগের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়। সংঘর্ষে আহত হয়ে রংপুর মেডিকেলে 2 জন আওয়ামী লীগ নেতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুলনায় বিক্ষোভকারীরা রাজপথে নেমে সড়ক অবরোধ করলে আওয়ামী লীগের কর্মীরা বাধা দিলে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগ অফিস ও জেলা প্রশাসক কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরে বিভিন্ন যানবাহনে আগুন দেয় বিক্ষোভকারীরা। দফায় দফায় সংঘর্ষে আহত হন কয়েকজন। কুমিল্লাতেও আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে অবস্থান নেয়। আলেখাচর এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সড়কের মোড়ে মোড়ে ছাত্রলীগের কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। সংঘর্ষে একজন নিহতের খবর জানা গেছে হাসপাতাল সূত্রে। বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ, ছাত্রলীগের উপর ইটপাটকেল নিক্ষেপ সহ লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে সংঘর্ষ বাধে। এ সময় ককটেল বিস্ফোরণ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নেয় পুলিশ। কয়েকজন আহত সহ নিহত হয়েছেন 3 জন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বিকেলে বগুড়া 6 সংসদ সদস্য রাগেবুল হাসান রিপুর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। রাজশাহীর মোহনপুর থানা ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এছাড়া পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে পার্কিংয়ে রাখা বিভিন্ন যানবাহন ভাঙচুর ও আগুন দেয় বিক্ষোভকারীরা। এ সময় চিকিৎসা নিতে আসা মানুষজন আতঙ্কে ছোটাছুটি করেন। আরো জানাচ্ছেন রাশেদ বাপ্পি। চলছে এক দফা দাবির অসহযোগ আন্দোলন। সকাল থেকে রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। বেলা 11টার কিছু পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে আন্দোলনকারীদের একটি অংশ। শাহবাগ মোড়ের প্রথম গেট দিয়ে হাসপাতাল চত্বরে ঢুকে পড়েন তারা। এ সময় হাসপাতালের বটতলার বেদিতে আগুন জ্বলতে দেখা যায়। নির্বিচার ভাঙচুর হয় হাসপাতাল চত্বরে পার্ক করে রাখা বিভিন্ন যানবাহন। এ সময় আন্দোলনকারীদের হাতে ছিল লাঠি সোঁটা। মিছিল নিয়ে হাসপাতালের ভেতরের দিকেও ঢুকতে দেখা যায় তাদের। চিকিৎসা নিতে আসা মানুষজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। আতঙ্কিত হয়ে পড়েন কর্মরত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। আন্দোলনকারীদের দাবি, হাসপাতালের ভেতর থেকে তাদের দিকে প্রথম ইট পাটকেল ছোড়া। হাসপাতালের ভেতরে জ্বলতে থাকা আগুনের কালো ধোঁয়া অনেক দূর থেকেও কুণ্ডুলি পাকিয়ে উঠতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে শাহবাগ মোড়ে মিছিল স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা এক পর্যায়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে আসে। সেখানেও দীর্ঘ সময় ধরে চলে স্লোগান, বিক্ষোভ। এরপর বিক্ষোভকারীরা বাংলা মোটর মোড় হয়ে কারওয়ান বাজার মোড়ের দিকে এগিয়ে আসে। একটা পর্যায়ে বিভিন্ন পাড়া মহল্লায় অবস্থানরত সরকার দলীয় নেতা কর্মীরাও বেরিয়ে আসেন রাজপথে। চলে কিছু সময় ধরে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর পুরান ঢাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় সিএমএম আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট